আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের চারুপাঠ বই তোলপাড় গল্পের পৃষ্ঠা 29 এবং 30 এর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 1 নম্বর হচ্ছে, রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিশ বলে জানায়। কনং প্রশ্ন হচ্ছে, সাবুরের মায়ের নাম কি? খনং প্রশ্ন হচ্ছে, আর এখন কিছু করতে না পারলে আশার্থী সাবুর এ মনোভাবের কারণ ব্যাখ্যা করো। গণং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘনং প্রশ্ন হচ্ছে, তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা নমুনা উত্তরগুলো দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণী চারুপাঠ বই 2025 তোলপাড় গল্প, পৃষ্ঠা হচ্ছে 29। 1 নং প্রশ্নের সৃজনশীল উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, সাবুর মায়ের নাম কি? ক উত্তর হচ্ছে, সাবুর মায়ের নাম জৈতুন বিবি। খ নং প্রশ্ন হচ্ছে, আর এখন কিছু করতে না পারলে অসহার্থী সাবুর এ মনোভাবের কারণ ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে না পারলে দেশপ্রেমিক সাবুর অস্বস্তি বোধ হয়। পাকিস্তানি সেনাদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে সাবুর মধ্যে দেশের প্রতি মমতা জেগে ওঠে। আগে ফাইফার মাছ কাটতে সে বিরক্তি বোধ করত, আর এখন মানুষের দুর্দিনে তাদের জন্য কিছু করতে না পারলে সে অস্বস্তি বোধ করে। গণং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো। গণং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে। মানুষ একে অন্যের বিপদে সাহায্য করে, বিপদ থেকে মুক্ত হওয়ার পর কেউ তা ভুলে যায়, অকৃতজ্ঞের মতো আচরণ করে, আবার অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে। উদ্দীপকের আমিন সাহেব রিকশার ধাক্কায় ভীষণ ব্যথা পেলে ফারুক তাকে মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধা ভরে বন্ধুদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আমিন সাহেব সুস্থ হয়ে ফারুককে কৃতজ্ঞতা জানান। আমিন সাহেব তাকে বকশিশ দিতে চাইলে সে জানায়, মুক্তিযোদ্ধার সেবা করতে পারাই তার কাছে বড় বকশিশ। অন্যদিকে তোলপাড় গল্পের মিসেস রহমান ঢাকায় 25শে মার্চ পাকিস্তানি সেনারা আক্রমণ চালালে সেখান থেকে গ্রামের দিকে যান। পথে পিপাসার্ত হয়ে পানি চাইলে সাবু তাকে পানি পান করায়। মিসেস রহমান তাকে কৃতজ্ঞতাস্বরূপ 5 টাকার নোট দিতে চান। সাবু তাকে জানায় এই টাকা সে নিতে পারবে না, কারণ সে মনে করে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার বিনিময়ে কিছু নেওয়া অন্যায়। মূলত উভয় জায়গায় নিঃস্বার্থভাবে সেবা লাভের বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে উদ্দীপকে আলোচ্য গল্পের মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে। ঘ নং প্রশ্ন হচ্ছে, তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকের ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি। মন্তব্যটি সম্পর্কে আমি একমত। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শুধু বড়দেরই থাকে না, ছোটদের মধ্যেও নানা ঘটনার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। তারা বিভিন্নভাবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে। তোলপাড় গল্পের সাবু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে
পারেনি, কিন্তু মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে। পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে তাদের প্রতি ঘৃণা জন্মেছে। দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বিপদ মোকাবেলা করতে চেয়েছে। তাই সাবুর ভূমিকার প্রতিচ্ছবি দেখা যায় উদ্দীপকের ফারুকের ভূমিকার মাঝে। ফারুকও এদেশকে যারা স্বাধীন করেছেন সেসব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধায় আমিন সাহেবকে সাহায্য করেছে এবং বিনিময়ে কিছুই নেয়নি। মুক্তিযোদ্ধার সেবা করাকেই বড় বলে মনে করেছে। তোলপাড় গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে সেবা করাটাই বড় মনে করেছে, বিনিময়ে প্রতিদান আশা করেনি। আর সাবুর এই ভূমিকা উদ্দীপকের ফারুকের মধ্যে প্রতিফলিত। বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেছে, বিনিময়ে সেবা করাটাই বড় বকশিশ বলে মনে করেছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে আমি একমত। পৃষ্ঠা 30, সৃজনশীল 2। রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। 2-4 দিনের মধ্যেই তা মহামারীর আকার ধারণ করে। এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল। এসব দেখে নিঃসন্তান বিধবা করিমুন্নেছা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন। বাড়ির কিছু ছেলে এ পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায়, আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এসব দেখে করিমুন্নেছা মর্মাহত হয়ে নিজে অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন। খনং প্রশ্ন হচ্ছে সাবু চিৎকার করে কাকে ডাকছিল? খনং প্রশ্ন হচ্ছে আমার মাকে আপনি চেনেন না, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? গণং প্রশ্ন হচ্ছে করিমুন্নেছার চরিত্র জৈতুন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করা। ঘনং প্রশ্ন হচ্ছে করিমুন্নেছার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই কি তোলপাড় গল্পের প্রতিচ্ছবি? তোমার মতামত উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নমুনাত্তরগুলো দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে সাবু চিৎকার করে কাকে ডাকছিল? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল। খ নং প্রশ্ন হচ্ছে আমার মাকে আপনি চেনেন না, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে নিজের মায়ের আত্মসম্মানবোধ সম্পর্কে সাবু আলোচ্য কথাটি বলেছে। পাকিস্তানি সেনাদের ভয়ে পলায়নরত মিসেস রহমানকে সাবু পানি পান করায়। এর জন্য তিনি সাবুকে কিছু কিনে খাওয়ার জন্য 5 টাকা দিতে চান, কিন্তু সাবু তা নিতে অসম্মতি জানায় এবং বলে যে সে যদি টাকা নেয় তবে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন তিনি সাবুকে বলেন যে তার মা কিছু বলবে না। এর পরিপ্রেক্ষিতে সাবু আলোচ্য কথাটি বলেছে। গণং প্রশ্ন হচ্ছে করিমুন্নেছার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। গণং প্রশ্নের উত্তর হচ্ছে জৈতুন বিবির নিঃস্বার্থভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করার মনোভাবের বৈশিষ্ট্য করিমুন্নেছার চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা নিঃস্বার্থভাবে পরের বিপদে সাহায্য করেছেন। বিপদগ্রস্তকে সাহায্য ও সহায়তা করাকে ব্রত হিসেবে নিয়ে জীবন অতিবাহিত করেছেন, যার জন্য তারা মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তোলপাড় গল্পে জৈতুন বিবি নিজে যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করেছিলেন এবং ছেলেকে উৎসাহিত করেছিলেন, আর বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে প্রতিদানে কিছু পাওয়ার আশা করতেও নিষেধ করেছিলেন। অন্যদিকে করিমুন্নেছা অজানা ভাইরাসে আক্রান্ত লোকদের সেবা দিয়ে অনেককে সুস্থ করে তোলেন। এই নিঃস্বার্থ সেবার মনোভাবের বৈশিষ্ট্য উভয় চরিত্রে প্রতিফলিত। ঘনং প্রশ্ন হচ্ছে করিমুন্নেছার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই কি তোলপাড় গল্পের
প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো। ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে করিমুন্নেছার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডে তোলপাড় গল্পের প্রতিচ্ছবি নয়। কারণ তোলপাড় গল্পে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের ভয়ে মানুষ পালিয়ে যাচ্ছিল, আর উদ্দীপকে রোগের আতঙ্কের কথা বলা হয়েছে। সমাজে ভীরু ও সাহসী দুরকম মানুষই বাস করে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসে, আবার অনেকে নিজের জীবনের মায়ায় বিপদ দেখে পালিয়ে যায়। উদ্দীপকের রসুলপুর গ্রামে ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়লে করিমুন্নেছা তার বাড়ির ছেলেদের পরামর্শ দেয় অসুস্থদের সেবা করার জন্য। কিন্তু বাড়ির কিছু ছেলে ভয়ে এলাকা ছাড়ে, অন্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। তোলপাড় গল্পে জৈতুন বিবি তার ছেলেকে অসহায় মানুষকে সাহায্য করতে বলেন এবং প্রতিদানে কিছু নিতে নিষেধ করেন। ছেলে মায়ের কথা মতো মানুষকে সাহায্য সহযোগিতা করে। উদ্দীপকের ছেলেরা বিপদগ্রস্ত মানুষকে সেবা করার বদলে পালিয়েছে। অন্যদিকে গল্পে সাবু বিপদগ্রস্ত মানুষকে যথাসাধ্য সাহায্য করেছে। তাই বলা যায় মন্তব্যটি যথার্থ নয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের চারুপাঠ বই তোলপাড় গল্পের পৃষ্ঠা 29-30 এর সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমুনা উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।